নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনাদের 2024 ভালো গেছে এবং 2025 যে এসছে সেটিও আশা করি আপনাদের ভালো যাবে। তো অনেকদিন পর আপনাদের সামনে আমরা নতুন একটু চমক নিয়ে এসেছি। বাকিটা আমরা কোথায় এসেছি, কি বৃত্তান্ত এসছি নৈহাটি, এইটুখানি বলে দিলাম। বাকিটা আমরা অজিতদার মুখ থেকে শুনে নেবো। আচ্ছা, আমরা এসছি নৈহাটিতে, নৈহাটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। এখানে অনুশীলন হয় দুটো খেলার, একটা চক বল, এটা খুবই নতুন একটা অফবিট খেলা, আর একটা খেলা হয় হচ্ছে খোখো। দুটো প্রশিক্ষণই আজকে আমরা দেখবো, ওনাদের সব ডিটেলস আমরা জানবো এবং আপনাদেরকে সেটাও জানানোর চেষ্টা করবো। তা সঙ্গেটা দেখুন। বন্ধুরা, কথা মতো এখন আমরা শুরু করতে চলেছি চক বল। চক বলের প্রতিবেদন আপনারা পুরো দেখবেন, আর নিয়ম কানুন কি, চক বল কিরকম করে খেলতে হয়, এখানে কি করে আসবেন, সব জানতে পারবেন ভিডিওতে। আমার নাম অঞ্জনা নাথ, আমি মৃন্ময়ের মা। আমার ছেলে খোখো চকবল দুটোই খেলে, ছেলে ন্যাশনাল করে এসছে চকবলে, আর 10 বছরের উপরে আমার ছেলে এখানে খেলা করছে। আমিও এখানে 10 বছর ধরেই আসি, বাচ্চাদের সঙ্গে আমিও খেলাই বাচ্চাদেরকে। এখানকার পরিবেশ খুবই ভালো, আমি আরও সব বাচ্চাদেরকে ডাকি এখানে আসুক, সব গার্জিয়ানদেরও বলি এখানে এসে বসো, পরিবেশ খুবই ভালো। দেবব্রত পাল, আমি নৈহাটি স্টেডিয়ামে চকবল যে আমাদের ইউনিটটা আছে সেই ইউনিটে আমি প্র্যাকটিস করাই। আমার বর্তমানে প্রায় 25 থেকে 30টা স্টুডেন্ট আছে, ছেলে এবং মেয়ে মিলিয়ে। আমরা এখানে এই সকাল এবং বিকেল দুবেলায় এখানে প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে। তা চকবল হচ্ছে গেমটা আমাদের অল ইন্ডিয়ায় রয়েছে। আমাদের 3টে ন্যাশনাল হয়, যেরকম সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র। এবারে আমাদের জুনিয়র টিম গেছিল, জুনিয়র টিমে দুটোই টিম চ্যাম্পিয়ন হয়েছে, মেয়ে এবং ছেলে দুটো টিম চ্যাম্পিয়ন হয়েছে। এবার চকবলের বেসিক যেটা আমাদের এখানে প্রথম হচ্ছে মাঠ 26, মাঠের মাপটা হচ্ছে 26 মিটার বাই 16 মিটার, ঠিক আছে। এই মাঠের সমন্বয়ে দুটো নেট থাকে, দুটো নেট এবং একটা বল। এই দুটো নেট মাঠের দুদিকে থাকবে এবং আমাদের ডি বক্স একটা করা হয়, 3 মিটারের একটা ডি বক্স করতে হয়, দুদিকেই 3 মিটারের ডি বক্স থাকে। এই ডি বক্সটাই হচ্ছে চকবলের মেন। এই ডি বক্সের মধ্যে ল্যান্ডিং করে মারা যাবে না, ঠিক আছে, বল পা রেখে মারা যাবে না। এবং আমাদের ফ্রেমের যে সাদা অংশ একটা থাকে, সাদা অংশের মধ্যে বলটাকে মারতে হবে, মেরে ফ্রেমের যে ডি বক্স করা আছে ডি বক্সের বাইরে বলটাকে ফেলতে হবে। ডি বক্সের বাইরে ফেলে তখনই সেটাকে পয়েন্ট কাউন্ট করা হবে। এবং যদি ডি বক্সের মধ্যে বলটা পড়ে তাহলে সেটা নেগেটিভ, মানে অপোনেন্ট টিমের পয়েন্ট যাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। এবং এর সঙ্গে আমাদের অনেক আনুষঙ্গিক ফাউল আছে। ফাউলগুলো যেরকম, আমি বলটা যখন মারছি, ফ্রেম আমাদের যে লোহার অংশটা রয়েছে সেই লোহার অংশটার মধ্যে বলটা মারা যাবে না। মারতে গেলে আমাদের রিবাউন্ডিং যে নেটটা হচ্ছে সাদা যে অংশটা থাকে তার মধ্যে বলটাকে আমাকে রিবাউন্ড করতে হবে। এবং বলটা মেরে যদি কেউ যদি বলটাকে ডিফেন্স মানে গ্রিপ করে নেয়, খেলাটা তখন চালু থাকবে। ঠিক আছে, মাঝখানে একটা মিড লাইন থাকবে, যখনই সেন্টার করবে সেন্টারের সময় মিড লাইনটাকে বলকে ক্রস করতে হবে। কেউ যদি মিড লাইনটাকে ক্রস না করে এবং গিয়ে যদি নেটে মারে সেটা নেগেটিভ হবে, মানে ফাউল হবে।
এই বেসিক কিছু কিছু আমাদের নিয়ম আছে, যেরকম বল নেটে লেগে বাইরে মারা যাবে না, মাঠের মধ্যে রাখতে হবে বল। এই বেসিক নিয়মগুলো আস্তে আস্তে মানে ইনক্লুড হচ্ছে, আরো কিছু নিয়ম আমাদের এই চক বলে নতুন করে নিয়ম ইনক্লুড হয়েছে। আমাদের এখানে মোটামুটি খেলে আমাদের বেসিক হচ্ছে 12 জন প্লেয়ার, 12 জন প্লেয়ার টিমে থাকে এবং 7 মানে হচ্ছে 7 জন প্লেয়ার মাঠে খেলবে, 5 জন প্লেয়ার এক্সট্রা থাকে। যখন কোনো চেঞ্জ করতে হয় ওই 5 জনের মধ্যে থেকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। চেঞ্জের যে অপশন আমাদের ফুটবলে যেরকম অপশন আছে সেরকমই এটা সবচেয়ে বেসিক গেম হচ্ছে, এটা কোনো বডি কন্ট্যাক্ট গেম নয়। আমরা যদি বডিকে গিয়ে, আমার হাতে বল আছে, কেউ যদি আমাকে টাচ করে বলটাকে কেড়ে নিতে চায় এটা কাটতে পারবে না। আমাদের বলটাকে পাস দিলে 3টে পাস দিতে হবে, ঠিক আছে। 3 সেকেন্ড বলটাকে হোল্ড করে রাখতে হবে। আর কেউ যদি বলটাকে গিয়ে কাউকে ছিনিয়ে নিতে যায়, এখানে ছিনাবার কোনো গেম নেই, মানে হচ্ছে কেউ কেড়ে বলটাকে নিতে পারবে না। আপনার টিমের মধ্যে 3 জনকে পাস দিতে হবে, 3টে পাস দিতে হবে এবং 3 সেকেন্ড বলটাকে হাতে রাখা যাবে না। 3 সেকেন্ড হয়ে গেলেই সেটা ফাউল কাউন্ট হবে। এই বেসিক নিয়মগুলো আছে, যেরকম নেটের মধ্যে বল মারা যাবে না। নেট বলতে আমাদের যে কালো ফ্রেমে বা রবার্ট আছে, কালো রবার্ট, সেই কালো রবার্টে বল মারা যাবে না। মারতে গেলে সাদা অংশটার মধ্যে মারতে হবে এবং যে 3 মিটারের রেডিয়াসটা আছে, ডিবক্সটা আছে, ডিবক্সের বাইরে বলটাকে ড্রপ করতে হবে। ডিবক্সের মধ্যে ড্রপ করলে সেটা নেগেটিভ পয়েন্ট হবে, মানে অপোনেন্ট পয়েন্ট পাবে, সে পয়েন্ট পাবে না। 7 জন করে খেলা, দুটো টিমই থাকবে, 7 জন করে দুটো টিমই খেলবে এবং যেরকম হচ্ছে কি দুটো উইং থাকে এবং দু সাইডে দুটো উইং থাকবে, মাঝখানে একটা মিডল ম্যান থাকবে, মেন সেন্টার ডিফেন্স থাকবে। এই সিস্টেম হচ্ছে এরকম, যেরকম আমাদের ফুটবলে যে হয় এটাও ঠিক সেম ভাবে সাজানো হয়। বেসিক টাইম হচ্ছে 15 মিনিট করে, 15, 5, 15, 5, 15, মানে হচ্ছে 3টে ইনিংস হয়, 3টে ইনিংস 15 মিনিট করে, মাঝখানে বিরতি হচ্ছে 5 মিনিট করে, ঠিক আছে। কেউ যদি কোনো স্টুডেন্ট বা কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আমার এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারে। আমার ফোন নম্বরটা হচ্ছে 8240224594, 8240224594। আশা করি ভিডিওটা পুরো দেখলেন, কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো যদি আমাদের ভুল ত্রুটি থাকে, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, নাম্বারটা দেওয়াই থাকলো, ওখানে কন্ট্যাক্ট করে সব জানতে পারেন। তো দিয়ে দেবো আমরা, স্ক্রিনে দেখতে পাবেন নাম্বারটা, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। যে নেক্সট খেলা নিয়ে আমরা আসবো সেটা হচ্ছে খো খো। তো সঙ্গে থাকুন।